এই যে তৈরি হয়ে গেছে গা আমার পাকা তালের পাটিসাপটা পিঠা। তো দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো দেখতে অনেক লোভনীয় লাগতেছে, খাইতে তো আরো বেশি মজা হইব। তো পুর ভরা ভিতরে পিঠাগুলা দেই খাই তো একবারে জিভে পানি আইসা পড়তেছে। পিঠাগুলা দেখে আর তর্স হইতেছে না, তো এখনই আমি খাইয়া নেম। তুমি অত তালটা কি করবা তুমি? ওদিনকে একটা তাল আনছি, তাল দিয়ে কত কিছু বানাইলাম, তোমার মন ভরে না, এই জন্য আজকে একবার বেশি করে তাল লইছি। আজকে একটা না দুইটা না 6-6টা তাল লইছি। আজকে তাল দিয়ে বানাইলাম তালের পাটিসাপটা পিঠা। ও দেখেন কতগুলো তাল নিয়েছি। অনেক মজা হইব তাহলে। হ্যাঁ, হুম তালের পাটি তালের পাটিসাপটা নাকি? হুম আমি তো কইতে পারি না ঠিক করিয়া। ফল লাগবে না, খাইতে লইব। তো এই জায়গায় আমি 6টা তাল নিয়ে আইছি তালের পাটিসাপটা পিঠা বানানোর লাগিয়া। তো হ্যাঁ আমি তালগুলা ভালোভাবে পরিষ্কার করে ধুইয়া সিলাইয়া রস বের করে নিয়াম। তা আমি কিভাবে রস বের করছি আগের ভিডিওতে দেখছেন, এই জন্য আজকে রস বের করে দেখাইতাম না, শুধু তালগুলাই দেখাইলাম। তো আমার সাথেই দেখেন, পুরো ভিডিও দেখেছেন। আজকে তাল ছয়টা কত দাম আনছো তুমি? আজকে 6 আনছি 100 টাকা দা, কারণ আজকে তালগুলা ছোট ছোট, আজকে বেশি পাইকে গেছে তালগুলা। একবারে পাকছে। হ্যাঁ, তাহলে অন সিলালাও না। হ্যাঁ আমার তাল চিপা শেষ। এদিক দিয়ে আপনাদের ভাইয়া এই যে নারিকেল কুড়ায় নিতেছে। তো পাটিসাপটা পিঠা কিন্তু নারিকেল ছাড়া হয় না, এই জন্য আপনাদের ভাইয়া নারিকেল কুড়ায় নিতেছে। তো নারিকেলটা কিন্তু পুরোপুরি বাড়তি হয় না আর কি। তুমি তো তোমার কামাই আছো, তাল চিপাচ্ছো, তো আমার কষ্ট হইতেছে অনেক। না করে না। তো আপনাদের ভাইয়া নারকেল করে দেখাও, কারণ ওই দিকটা আমার যা যা লাগে সব কিছু আমি রেডি করে নেই। আপনাদের ভাইয়া নারকেল কুড়াইতে কুড়াইতে এদিক দিয়ে আমি পিঠা বানানোর লাগে সবকিছু রেডি করে নিয়েছি। আবার দুধ জাল দিতে বসাই দিছিলাম। সেই জায়গায় আমি 1 কেজিরও কম দুধ নিছি, এখন জাল করে একটু ঘন করে নেম আর কি। তো অল্প আছে বসায় রাখছি, আস্তে আস্তে দুধ জাল হইতে থাকুক। আর এদিক দিয়ে আমি পাটিসাপটার যে ব্যাটারটা এটা রেডি করে নেম। তো ব্যাটার করার জন্য যা যা লাগে সব কিছু নিয়ে নিছি। তো প্রথমে এই জায়গায় আমি দিয়ে দেম অল্প চাউলের গুঁড়া। এই জায়গায় আমি চাউলের গুঁড়া নিচ্ছি আর কি, এই যে। তো বেশি দিতাম না আর কি, অল্প দেম, এই বাড়ি থেকে অর্ধেক দিয়ে দেম। তো এই যে অর্ধেক চাউলের গুঁড়া দিয়ে দিছি। আর এখন দিয়ে দেম ওইটা ছাড়া আটা। এই আটাটা দিলে পাটিসাপটা পিঠাগুলা অনেক সুন্দর হয়। তো দিয়ে দিতেছি 1 বাটি আটা। ওই জায়গায় 1 বাটির কম আছে, এই জন্য অল্প দিয়ে দিলাম। তো দিয়ে দিতেছি অল্প একটু লবণ। এখন দিয়ে দিতেছি 3 চামচের মতো চিনি। এখন শুকনো জিনিসগুলা সব একসাথে খুব ভালোভাবে মিশাই নিলাম। মিশানো হয়ে গেছে। তো সবকিছু একসাথে মিশাই নিছি। এখন দিয়ে দেব হইতেছে তালের রস। তালের রসটা কিন্তু আগে থেকে আমি জাল কইরা নিছি, জাল কইরা অনেকটাই ঘন কইরা নিছি। এই যে এখন এই জায়গা থেকে পরিমাণ মতো তালের রস নিয়ে নেম। তো 3 চামচ তালের রস দিয়ে দিলাম। এখন দিয়ে দিতেছি পানি। তো আমি এই জায়গায় পানি ব্যবহার করতেছি, কারণ আমার কাছে দুধ বেশি না, এই জন্য। তো আপনাদের হাতের কাছে দুধ থাকলে আর কি আপনারা এই জায়গায় দুধটা ব্যবহার করবেন। দুধটা ব্যবহার করলে পিঠাগুলা খাইতে অনেকটা মজা লাগে। পাটিসাপটার যে ব্যাটারটা এটা কিন্তু আবার একেবারে রেডি হয়ে গেছে, বেশি ঘনও না বেশি পাতলাও না, আমি এরকম করে করছি আর কি। তো এটা একেবারে রেডি। এখন আমি পাটিসাপটার ব্যাটারটা এক সাইডে রাখা দেম রাইখে।
তো এটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেন। দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এই জায়গায় মনে হয় 250 গ্রামের দুধের মতো আছে। তো এখন আমি এই দুধের মধ্যে যা যা লাগে সবকিছু দিয়ে দেন পুর বানানোর জন্য। প্রথমে দিয়ে দিতেছি চিনি। তো এই যে হাফ বাটি চিনি দিয়ে দিতেছি, আর দিয়ে দিতেছি হাফ বাটি সুজি। আমি এই জায়গায় সুজি ব্যবহার করছি, আপনারা চাইলে চাউলের গুঁড়া দিতে পারেন। আর দিয়ে দিতেছি 1 বাটি নারিকেল। আর দিয়ে দিতেছি অল্প একটু লবণ। তো এখন দিয়ে দেন তালের রস। তো এই জায়গায় আমি 3 চামচ তালের রসই দিতেছি, আর বেশি দিলাম না, কারণ আমার তালের রসটা জাল দেওয়া। আপনাদের যদি পাতলা থাকে তার পরিমাণ একটু বেশি দিয়ে দিবেন। তো এই পর্যায়ে চুলার আগুনটা হালকা দিয়া খুব ভালোভাবে লাড়ায় চাড়াইয়া পুরটা তৈরি করে নিতে হইব। তো আমি দুধটা আগে থেকে জাল করে নিছি দেখে কিন্তু আমার ভিতরে পুরটা তাড়াতাড়ি হয়ে যেতেছে। আর আপনারা যদি দুধটা হালকা জাল করে নিতেন তাহলে কিন্তু অনেকটা সময় লাগতো দুধটা শুকাইতে। তো এই পর্যায়ে কিন্তু একটানা লাড়া খাওয়ার লাগবো, নাহলে কিন্তু নিচে দিয়ে লাগিয়ে যাইব, পুরটা পুড়ে যাইবে, ভালো হইতো না খাইতে। তো এই জন্য আমি একটানা লাড়া দিয়ে আসি। তো লাড়তে লাড়তে যখন দেখবেন যে কড়াইয়ের মধ্যে আর লাগিয়ে আছে না, উপরে উঠে গেছে, তখন মনে করবেন যে এটা একেবারে রেডি। তো আমি এখন ডাইরেক্ট চাকুস। আর এখন কিন্তু খুব সাবধানে লাড়ালাড়ি করা লাগবো, সিটটা শরীরে আইতেছে, হাতে আইতেছে, যেন না লাগে। লম্বা একটা কিছু গেলাস করব। দেখেন কিভাবে ছিটকাছে। পাটিসাপটার পুরটা একেবারে রেডি হয়ে গেছে না, কড়াই থেকে কিন্তু আলাদা হয়ে গেছে। তো আমি নামাই নেন। তো এই দেখেন এই পর্যায়ে রেডি। এখন আমি নামাই রাখাম। তাহলে পুর রেডি। তো আমি পাটিসাপটা বানানোর লাগিয়া একটা কড়াই বসাই দিছি। এখন দেখি পাটিসাপটা ব্যাটারটার কি খবর। তো অনেকক্ষণ রেস্টে আসিল, মাশাআল্লাহ দিলে অনেকটাই ভালো হয়ে গেছে। রেস্টে রাখলে খুব ভালো হয় পিঠাগুলা। তো আমি আবার একটু লড়াই চাড়াই নিতেছি। তো আমি এখন কড়াইয়ে তেল ঢালাইতেছি। তো এই তেলের সহ এখন কিছুক্ষণ গরম করে নেম আর কি, অনেক ভালোভাবে গরম করে নেম। গরম করে নিলে বেশি করে, তাহলে কিন্তু পিঠাটা লাগিয়ে যায়, তোরা নিচে উঠে যাইব। কড়াইটাও ভালোভাবে গরম হয়েছে, তেলটাও ভালোভাবে গরম হয়েছে। এখন আমি এটার সাহায্যে তেলটা উঠাই নেব আর কি, কারণ এমন চেপচেপা তেল থাকলে পিঠাগুলো হইতো না সুন্দর। তো খুব ভালোভাবে আমি তেলটা উঠাই নিছি। এখন এই জায়গা থেকে অল্প একটু ব্যাটার দিয়ে দেখি আগে উঠে কি না। বিসমিল্লাহ। এই যে প্রথম পাটিসাপটা আমি বানাই নিছি, ভালোই হয়েছে। কড়াইয়ে তো ওই জন্য আর কি একটু একটু কালো কালো হয়ে গেছে।
আর মাটির চুলায় একদিক দিয়ে আগুন বেশি লাগে, একদিকটা কম লাগে, এই জন্য আর কি সুন্দরভাবে হয় না। প্রথম পিঠাটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য এই পিঠাগুলো একটু ছোট করে বানাইতেছি। এই সাইডটা দিয়ে আগুন বেশি লাগতেছে, এই জন্য এই সাইডটা লাল হয়ে গেছে। সুন্দর হয়ে বলছি পিঠাটা। হ্যাঁ, তো ফ্রাই প্যান হলে আর কি আর একটু বেশি ভালো হয়েছে পিঠাগুলা। তো আমার তো আর ফ্রাই প্যান নাই, এই কড়াইয়ের মধ্যে আমি বানাইতেছি। তারপরে যেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয় নাই। প্রথম পিঠাটা যেমন হয়েছে দ্বিতীয় পিঠাটা হয়ে গেছে, এই যে এখন আমি উঠাই নিতেছি। আর পিঠা বানাইতে বানাইতে দিন একবারে অনেক অন্ধকার হয়ে যেতেছে, মনে হয় এখনই বৃষ্টি নামবো, জোরে বাতাস শুরু হয়েছে। তা আল্লাহ জানে পিঠা বানায় আর ঘরে যেতে পারি কিনা, তাও জানি না। বৃষ্টির পুরা শুরু হয়ে গেছে পড়া, এই জায়গায় মনে হয় আর কিছু বানাইতে পারতাম না, বৃষ্টি পুরা শুরু হয়ে গেছে। রান্না ঘরে চলে যাওয়া লাগবে। এই পিঠাটা অনেক সুন্দর হয়েছে, একটু পুড়ে নাই, কারণ চুলার ভিতরে আগুন একেবারে দেই নাই, আগুন কমাই নিচ্ছি। তো বৃষ্টি আইতে আইতে আমি অনেকগুলা পিঠা বানাই নিচ্ছি, ওই জায়গায় 4-5টা পিঠা বানাই নিচ্ছি। তো এই পিঠাটা একদমই হয়ে গেছে, এটা উঠাই নিতেছি। তো আস্তে আস্তে আর কি কড়াইটা গরম হইতাছে আর পিঠাগুলা কম পুড়তাছে। পিঠাগুলো অনেক সুন্দর হইতেছে। হালকা পাতলা বৃষ্টির গুঁড়া পড়তে পড়তে আলোর মধ্যে আমার পিঠাগুলা বানানো শেষ। তো গোলাপ যে পিঠাটা আছে এই পিঠাটাই আছে, আর সবগুলা পিঠা বানাই নিচ্ছি আমি। তো দেখেন আগের পিঠাগুলা একবারে পুড়া পুড়া গেছে আর কি, উপরটা কালো হয়ে গেছিল। এবারের পিঠাগুলা পরে যে পিঠাগুলা বানাইছি এইগুলা মশলা দিলে অনেক সুন্দর হয়েছে, কারণ আগুন একবারে কমাই দিলাম, অল্প আছে হালকা আছে, খুব সুন্দর হয়েছে। দেখাও তো, এই দেখেন কত সুন্দর হয়েছে। তা আমার কিন্তু সবগুলা পিঠা বানানো শেষ, আর পুরগুলা একবারে সমান সমান হয়েছে। এই দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা। তো সবগুলা পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই দেখেন আগের পিঠাগুলা কিন্তু খাওয়া হয়ে গেছে, এগুলা সব পরের পিঠা, নতুন পিঠা। প্রথমে পিঠা বানাইতে গিয়ে একবার ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম পিঠাগুলো হইব না, কারণ নিচে দিয়ে কালো কালো হয়ে যেতেছিল। এই যে একটা পিঠা আছে আগের পিঠা, এই পিঠাটা কিন্তু কালো, আর উপরের যতটা পিঠা দেখতেছেন সবগুলো পিঠা পড়েন।
তো পরের পিঠাগুলা দেখে একটু শান্তি আইছে মনে, কারণ এত কষ্ট করছি, এখন যদি লাস্টে গিয়ে পিঠাগুলা না হয় তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যেত। তো মাশাল্লাহ দিলে পরে সবগুলা পিঠা সুন্দর হয়েছে, এই দেখেন একেবারে অনেক সুন্দর হয়েছে, যেমন চাইছিলাম তেমনই হয়েছে। তো এখন আমি একটা পিঠা ভাঙ্গা দেখাই, ভিতরের পুরটা কত সুন্দর আর কতটা নরম কতটা সফট। না তো এই দেখেন কত সুন্দর হয়েছে পিঠা, পরের পিঠাগুলা। আর এই দেখেন আগের পিঠাগুলো উপরে দিয়ে একটু কালো কালো হয়ে গেছিল, কারণ আমি বুঝতে পারি না চুলার আগুনটা একটু বেশি আছিল। তো এখন একটা ভাঙ্গা দেখাই আপনাদেরকে কতটা সফট আর কতটা নরম হয়েছে ভিতরে। এই দেখেন পুরটা কত সুন্দর হয়েছে। এত কষ্ট করে পিঠা বানাইছি, এখন একটু খাওয়া দিই কেমন হয়েছে। বিসমিল্লাহ। তো মাশাল্লাহ দিলে যেমন চাইছিলাম তেমন হয়েছে। তো ভাবি দেখছিলাম কি জানি করতেছে, তো ভাবি ডাক দেয়, ভাবি একটু পিঠা খায়া দেখুক কেমন হয়েছে। ভাবি পিঠা খাইলে? এই যে ধান কাটায় পড়ছে। হ্যাঁ পিঠা বানাইছে, আমি খাইবার আই এর লিগে আমার একটা ঝামেলা তো ভাল লাগে না, খাইয়া দেখি কিরম লাগে। তো একটা পিঠাই দুজনে খাই, আমার আবার মিষ্টি বেশি পছন্দ না, আমি কম খাই। আমি আবার মিষ্টিটা পছন্দ করি। বিসমিল্লাহ। এগুলি কি পিঠা তো কোনা? পাটি সাপটা। ও এটা দেখো পাটি আবার সাতটা নাকি? মজাই লাগতেছে তো পিঠাটা, দুধ দা বানাইছো। তো আরো দুধ দিলে আর বেশি মজা হইতো আর কি। আগে খাইয়া মাইয়া অনেক না বইয়া আল্লাহ হাফেজ দেয় আব্দুল্লাহ। তো এখন সবাই অপেক্ষায় রয়েছে কখন পিঠা খাইবো, তো সবাই দেই নাই এখনো, শুধু আব্দুল্লাহ খাইছে আর রাজীব খাইছে। তো এখন আমরা সবাই পিঠা খাই। তো আমাদের পিঠা বানানো গুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।